বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটি হলো একটি এক্সেল শিটে এরকম কোনো টেক্সট টাইপ করার পাশাপাশি যদি কোনো নাম্বার টাইপ করা হয় সেটাকে একটা টেক্সট বা নাম্বারকে আলাদা আলাদা না লিখে কপি পেস্ট না করে কিভাবে সূত্রের সাহায্যে বা ফর্মুলা দিয়ে এগুলিকে আলাদা করা যায় সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক প্লিজ সবাই আমার এই এইচকেসি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন নতুন নতুন আপলোডকৃত ভিডিও সমূহ সবার আগে সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। লেটস গো স্টার্ট। তাহলে আমি অঙ্কটি যেন কম সময় করা যায় সেজন্য আগে থেকে উঠিয়ে রাখলাম। আপনারা এইভাবে আশা করি উঠাইতে পারবেন এবং এইভাবে সাজাতে পারবেন। তাহলে আমার অঙ্কের শিরোনামটা দিলাম সেপারেট টেক্সট এন্ড নাম্বার। এখানে দেওয়া হলো এইটা শিরোনামটা, তারপরে সিরিয়াল নং, নর্মাল টাইপ যে নামগুলি আমি স্বাভাবিকভাবে লিখে রাখলাম, নাম্বার এবং নামগুলি, তারপরে টেক্সট এবং লাস্ট যেটা আমি বের করব নাম্বার। আমি আগে বলেছি যে কাজটা কি করতে হবে। আমার এখানে দেখেন নাম লেখা আছে এবং সাথে কিছু নাম্বারও লেখা আছে এবং প্রত্যেকটা সেলেই এইভাবে লেখা আছে। আমি এখান থেকে সূত্র প্রয়োগ করে সহজেই টেক্সট এবং নাম্বারগুলিকে আলাদা করে ফেলবো। তাহলে দেখেন ইকুয়াল টুকে অবশ্যই কল করতে হবে। ইকুয়াল টু বড় হাতের লেফট লিখতে হবে, কিছুটা অংশ লিখলে দেখবেন বাকিটা চলে আসছে। দেখেন LEF লেখার সাথে সাথে নিচে আমার লেফট চলে আসছে। আপনারা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেই সেটা চলে আসবে। ফার্স্ট ব্র্যাকেট আমি এই সেলটাকে সিলেক্ট করে দিব যেই সেলের মধ্যে আমার নাম এবং নাম্বার দেওয়া আছে। ক্লিক করে দিলাম, আমার চলে আসছে B3 কমা, তারপরে কল করব MIN মিন লিখে M। দেখেন M লেখার পর নিচে অনেকগুলি M রিলেটেড নাম চলে আসছে। আমি স্ক্রল ডাউন করে নিচ থেকে MIN মিন সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, মিন চলে আসছে। তারপর ইফ এরর লিখবো আমি IF। দেখেন IF ইফ লিখলে আমার ইফ এরর, নিচে আমি ইফ এরর সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে দিলাম। দেখেন আবারও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন লিখবো আমি ফাইন্ড। দেখেন FI লেখার সাথে সাথে নিচে চলে আসছে FIND ফাইন্ড। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে এটিকে সিলেক্ট করে নিলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক আছে, আমি এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যে কাজটা আমার করতে হবে সেটি হলো 0, 1, 2, 3, 4, 5, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত আমার সবগুলি ডিজিটকে দেখায় দিতে হবে। তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমি একটি কমা দিব। তারপর আবার এই সংখ্যা এই সেলটা আবার এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করব কমা এবং দুইটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। দেখেন এই পাশে আমার কমার সাথে কমা রিলেটেড হয়ে গেছে, একটি কমা বাকি আছে, সেজন্য আমি কিবোর্ডকে মাইনাস দিয়ে 1 প্রেস করলাম এবং এই কমাটা দিয়ে ক্লোজ করার সাথে সাথে একবারে বাম পাশে লেফটের সাথে যে B3 এর সাথে কমা আছে এটা দেখবেন চিহ্নিত হয়ে গেছে। এখন আমার যে কাজটি করতে হবে, আমি যদি সাধারণত কোনো অঙ্কের মতো কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করি তাহলে আমার অঙ্কটি হবে না। সেজন্য আমার যে কাজটি করতে হবে সেটি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্টার বাটন প্রেস করতে হবে। আমার এইখানে যে নাম্বারগুলি ছিল এবং নাম লেখা ছিল এর ভিতর থেকে আমার নামটা বেরিয়ে আসছে। সো আমি পরে যে কাজটি করব, নাম্বার বের করার জন্য ওই সেলে আমি ক্লিক করে ইকুয়াল টু কে কল করলাম সাবস্টিটিউট। আমার সাবস্টিটিউটের আগেও একটি অঙ্ক দেখানো হয়েছে কিভাবে আপনারা সংখ্যার সাথে যে টাকা, একক বা অন্য কিছু লেখা থাকে সেটা কিভাবে আলাদা করতে পারেন বা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন সেটা আজকে দেখাই দিছি। শুধু সংখ্যা এবং টেক্সটকে আলাদা করার নিয়ম। যদি কারো সংখ্যার সাথে কোনো একক থাকে এক্সেল শিটে এবং সেটাকে আলাদা করে হিসাব করতে চান একক বাদ দিয়ে,
তাহলে আমার ওই অঙ্কটা দেখে আসতে পারেন। সাবস্টিটিউট ফাংশনের একটি অঙ্ক আছে সেটা। তাহলে ইকুয়াল টু কে কল করার পর আমি যে কাজটি করব, সাবস্টিটিউট এসইউ লেখার সাথে সাথে দেখেন নিচে চলে আসে সাবস্টিটিউট। আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম এবং সাবস্টিটিউট লেখা আসছে, একটি কমা দিয়ে আবদ্ধ হয়ে গেছে। এখন আমি এক্সেল শিটের যে কলামটা ছিল B3, আমি সেখানে ক্লিক করব, B3 কে কল করব, B3 কমা আমি কল করব যেটা ফলাফল আমি বের করেছি, টেক্সটটাকে আলাদা, যে টেক্সটটাকে আলাদা করছি সেটাকে কমা দিয়ে এই C3 B3 কমা C3 কমা দুইটা ডাবল ইনভার্টেড কমা দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, কিবোর্ড থেকে এন্টার। দেখেন ম্যাজিকের মতো হয়ে গেছে অঙ্কটা। তাহলে এতক্ষণে আমি একটাকে বের করলাম। এটা আপনারা কখন করবেন, যে যখন এইরকম অনেকগুলি সংখ্যা এবং নাম থাকবে, হজবরল হয়ে যাবে, তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন, এইভাবে কাজটা করতে পারবেন। লাস্ট যে কাজটা করব সেটা হলো আমি টেক্সট এবং নাম্বার দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে আমি নিচের দিকে ড্রপ ডাউন করে দিলাম বা ড্র্যাগ করে দিলাম। এখন দেখেন সবগুলি আলাদা আলাদা চলে আসছে। এই ছিল আজকে আপনাদের জন্য এক্সেলের টিপস এবং ট্রিক্স সম্পর্কিত একটি সুন্দর ভিডিও। আর কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।